হযরত ইয়াজিদ ইবনু রুমান রহমাতুল্লাহি আলাইহি সালিহ ইবনু খাওয়াত রহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণনা করেছেন, যিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জাতুর রিক্কা যুদ্ধে সালাতুল খাউফ আদায় করেছিলেন। তিনি বলেন, এই যুদ্ধে নামাজের সময় একদল লোক রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সারি বেঁধেছিলেন। অন্য দল তখন শত্রুদের মুখোমুখি ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দল নিয়ে এক রাকাত নামাজ আদায় করলেন। তারপর তিনি দাঁড়িয়ে থাকলেন। মুসল্লিরা নিজেদের নামাজ পূর্ণ করলেন, অতঃপর শত্রু সেনাদের সামনে গিয়ে কাতারবন্দী হলেন। এরপর দ্বিতীয় দল এসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজে যোগ দিলেন। যে রাকাত বাকি ছিল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে নিয়ে আদায় করলেন। তারপর তিনি বসে থাকলেন। এ দল তাদের বাকি রাকাত পূর্ণ করলেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের নিয়ে সালাম ফিরালেন। বুখারী, মুসলিম। কিন্তু ইমাম বুখারী হাদিসটি অন্য সূত্রে কাসিম ইবনু মুহাম্মাদ হতে, তিনি সালিহ ইবনু খাওয়াত হতে, তিনি সাহল ইবনু আবু হাসমা হতে এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। বুখারী 4130, মুসলিম 842, আবু দাউদ 1238, নাসাই 1537, আহমাদ 23136, মুয়াত্তা মালিক 632, শারহু মানির আশার 1869, সুনানুল কুবরা লিল বাইহাকি 6009, শারহু সুন্নাহ 1094, ইরওয়া 514, মিশকাতুল মাসাবিহ 1421। হাদিসের মান সহিহ।